বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ জানুয়ারি মাসের 8 তারিখ, বুধবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে -1 ডিগ্রি সেলসিয়াস। আপনারা জানেন যে গতকাল 7 জানুয়ারি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়েছেন লন্ডন হিথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে। তিনি তার যাত্রাপথে কাতারে কিছু সময় যাত্রাবিরতি করবেন এবং যাত্রাবিরতির পর পুনরায় আবার লন্ডন হিথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন। এখন লন্ডন সময় সকাল 9টা। এই মুহূর্তে আমি আছি লন্ডন ক্লিনিকের সামনে। আপনারা জানেন যে লন্ডন হিথ্রো এয়ারপোর্ট থেকে বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাবেন তার পুত্র জনাব তারেক রহমান এবং তার পুত্রবধূ জুবাইদা রহমান, সেই সাথে তার পরিবারের আরও অন্যান্য সদস্যবৃন্দ। এরপর বেগম খালেদা জিয়াকে লন্ডন হিথ্রো এয়ারপোর্ট থেকে বিশেষ অ্যাম্বুলেন্সে করে এই লন্ডন ক্লিনিকে নিয়ে আসা হবে এবং এই হাসপাতালে তাকে ভর্তি করা হবে। এখানে তার চিকিৎসা চলবে। এই সেই লন্ডন ক্লিনিক। এখানেই বেগম খালেদা জিয়াকে নিয়ে আসা হবে হিথ্রো এয়ারপোর্ট থেকে সরাসরি এবং ভর্তি করা হবে। এই লন্ডন ক্লিনিকেই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন থাকবেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসাকে কেন্দ্র করে আলোচনায় উঠে এসেছে যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিক। এরপর থেকেই মানুষের মধ্যে কৌতূহল দেখা গেছে লন্ডনের এই লন্ডন ক্লিনিক নিয়ে। ব্রেস্ট, ইউরোলজি, গাইনোকোলজি ও চর্মরোগ চিকিৎসার সুনাম রয়েছে চিকিৎসা কেন্দ্রটির। আধুনিক চিকিৎসা পদ্ধতিতে এই হাসপাতাল বিশ্বের অন্যান্য হাসপাতালের মধ্যে শীর্ষস্থানে দাঁড়িয়ে আছে। 1932 সালে যাত্রা শুরু করা হাসপাতালটির অবস্থান সেন্ট্রাল লন্ডনের ডেভনশায়ার প্লেস ও মেরিলিবন সড়কে। আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা যায়, লন্ডন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ব্রিটিশ যুবরাজ প্রিন্স অব ওয়েলস উইলিয়ামের স্ত্রী প্রিন্সেস অব ওয়েলস ক্যাথরিন, রাজা তৃতীয় চার্লস, রানী দ্বিতীয় এলিজাবেথ, তার স্বামী ফিলিপ অব এডিনবরা। লন্ডন ক্লিনিকের রোগীর তালিকায় নাম লিখিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি ও ব্রিটিশ আমেরিকান অভিনেত্রী লিজ টেইলরও। যুক্তরাজ্যের অনেক হাই প্রোফাইল ব্যক্তি এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। লন্ডন ক্লিনিক এই হাসপাতালটির ক্যান্সার চিকিৎসা সেবা নিয়ে প্রশংসা করে থাকে ইউরোপের বিভিন্ন মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান। লন্ডন ক্লিনিকের বহির্ভাগে প্রতি বছর গড়ে প্রায় 1,10,000 মানুষ চিকিৎসা নেন। হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন প্রায় 23,000 রোগী। সব কিছু ঠিক থাকলে আজ 8 জানুয়ারি বুধবার লন্ডন সময় সকাল 10টায় হিথ্রো এয়ারপোর্টে বেগম খালেদা জিয়াকে বহনকারী সেই এয়ার অ্যাম্বুলেন্সটি এসে অবতরণ করবে। এরপর তাকে একটি বিশেষ অ্যাম্বুলেন্সে করে এই লন্ডন ক্লিনিকে নিয়ে আসা হবে। এখানে আরও একটি কথা বলে রাখি, সেটা হলো যে এক এক এরিয়াতে এক এক দেশের মানুষের বসবাসটা বেশি থাকে। যেমন পূর্ব লন্ডনের বিশেষ করে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে
বাংলাদেশিদের বসবাসটা বেশি। এখন যে আমি এরিয়াতে এসেছি, এই এরিয়াতেও মধ্যপ্রাচ্য দেশের যে দেশগুলো আছে, বিশেষ করে সৌদি আরব, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, এই সকল যে দেশগুলো আছে, এই দেশগুলোর যারা ধনী মানুষ তাদের বসবাসটা এই এরিয়াতে বেশি। এত ভোরে এই লন্ডন ক্লিনিকের সামনে এসে আপনাদের ক্লিনিকটি দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই যে বাংলাদেশ থেকে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষের ভালোবাসা বেগম খালেদা জিয়া যুক্তরাজ্যে এসে কোন হাসপাতালে ভর্তি হচ্ছেন, কোন হাসপাতালে তিনি চিকিৎসা নেবেন, সেটি আপনাদেরকে আজ দেখানোর জন্য আমার এখানে আসা এবং এই ভিডিওটি করা। এবং আমি চেষ্টা করব বিএনপির এই চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যতদিন লন্ডন ক্লিনিকে থেকে চিকিৎসা নেন, প্রতিদিন আপনাদেরকে আমি আপডেট জানাতে চেষ্টা করব। পেছনে যে লন্ডন ক্লিনিক দেখতে পাচ্ছেন, এই লন্ডন ক্লিনিকটি মূলত ক্যান্সারের যে চিকিৎসা, এই ক্যান্সার চিকিৎসার জন্য খুব নামকরা। 1932 সালে যাত্রা শুরু করা এই লন্ডন ক্লিনিক হাসপাতালটির অবস্থান সেন্ট্রাল লন্ডনের ডেভনশায়ার প্লেস ও মেরিলিবন সড়কে। বাংলাদেশ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শত শত হাজার হাজার লাখ লাখ নেতাকর্মীরা আপনারা অপেক্ষায় রয়েছেন যে আপনাদের প্রিয় নেত্রী লন্ডনের কোন হাসপাতালে গিয়ে চিকিৎসা নেবেন। এই যে দেখতে পাচ্ছেন লাল বিল্ডিংটা, 1, 2, 3, 4, 5, 6 তলা এই বিল্ডিং, এটি হচ্ছে লন্ডন ক্লিনিক। এখানে তিনি আসছেন এবং এখানে তিনি ভর্তি হবেন, চিকিৎসা নেবেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শারীরিকভাবে দ্রুত সুস্থ হয়ে উঠুক, এটি আমাদের সকলের চাওয়া। লন্ডন ক্লিনিকের সামনে থেকে আজ বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।